সবাইকে নমস্কার। আমরা কি খেয়াল করেছি পড়তে বসলে বা কাজ করতে বসলে কিছুক্ষণ পরপর আমাদের হাত স্বয়ংক্রিয়ভাবে ফোনের দিকে চলে যায়, অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় মাথায় হাজারো অপ্রয়োজনীয় চিন্তা ঘুরপাক খায়। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ফোকাস ধরে রাখা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 4টি কার্যকর উপায় যা আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বা ফোকাস করার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। মূল আলোচনা: মনোযোগের পরিবেশ তৈরি করা। আপনার ফোকাস নষ্ট হওয়ার প্রধান কারণ হলো আপনার চারপাশের পরিবেশ। কাজে বসার আগে আপনার টেবিল থেকে অপ্রয়োজনীয় সব কিছু সরিয়ে ফেলুন। ফোনটি অন্য ঘরে রাখুন অথবা ডু নট ডিস্টার্ব মোডে রাখুন। আমাদের মস্তিষ্ক যখনই কোনো নোটিফিকেশন বা শব্দের সংকেত পায়, তখনই কাজের গভীরতা থেকে বিচ্যুত হয়। তাই ফোকাস ঠিক রাখতে একটি শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা প্রথম শর্ত। পমোডোরো টেকনিক ব্যবহার করা। মানুষের মস্তিষ্ক একটানা দীর্ঘ সময় গভীর মনোযোগ ধরে রাখতে পারে না। তাই বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। যেমন 25 মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের একটি ছোট বিরতি নিন। এই পদ্ধতিকে বলা হয় পমোডোরো টেকনিক। এই ছোট বিরতিগুলো আপনার মস্তিষ্ককে রিচার্জ করে এবং পরবর্তী 25 মিনিট আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করে। মাল্টিটাস্কিং বন্ধ করা। অনেকেই মনে করেন একসাথে অনেকগুলো কাজ করা মানেই অনেক বেশি কাজ করা। কিন্তু বিজ্ঞান বলছে, যখন আপনি একসাথে একাধিক কাজ করার চেষ্টা করেন, তখন আপনার ফোকাস প্রতিটি কাজের মাঝে ভাগ হয়ে যায় এবং কাজের মান কমে যায়। একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি কাজেই মনোযোগ দিন। সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেবেন না। মস্তিষ্কের ব্যায়াম বা মেডিটেশন। ফোকাস করা অনেকটা পেশি তৈরি করার মতো। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশি মনোযোগ দিতে পারবেন। প্রতিদিন অন্তত 10 মিনিট শান্ত হয়ে বসে নিজের শ্বাসের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যখনই মন অন্য কোথাও চলে যাবে, তখনই আবার জোর করে তাকে শ্বাসে ফিরিয়ে আনুন। এই সাধারণ অভ্যাসটি আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে, যা আপনার ফোকাস করার ক্ষমতা বাড়ায়। মনোযোগ ধরে রাখা কোনো জাদুকরী ক্ষমতা নয়, এটি একটি দক্ষতা যা যে কেউ অর্জন করতে পারে। আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলোতে পৌঁছাতে চান, তবে আপনাকে ফোকাস করার শিল্প শিখতেই হবে। আজ থেকেই এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। ভিডিওটি কাজের মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি আপনার ফোকাস বাড়াতে কোন পদ্ধতিটি ব্যবহার করবেন তা কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য।